আসসালামু আলাইকুম বন্ধুরা, জিন্না কিচেন 10 ব্লগ জিন্না তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো আজ আমি সুজির কেক বানাবো, আর কি কেন বানাবো এটাও বলছি, কারণ আজ আমার মায়ের হ্যাপি বার্থডে, তাই আজ আমি কেক বানাবো। আর কি করে কেকটা বানাচ্ছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ডিম ছাড়া আমি কেক বানাবো আর সুজি দিয়ে করব, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। এই দুধ আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম, এর মধ্যে আমি সুজি দিয়ে দেবো। পরিমাণ মতো সুজি নিয়েছি, তোমরা বেশি দিতেও পারো, কমও দিতেও, আমি পরিমাণ মতো দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি, ভালোভাবে নেড়ে নেব। দশ মিনিট আমি এইভাবে নেড়ে নেব যাতে সুজিটা গলে যায়। তো বন্ধুরা, আমার 10 মিনিট হয়ে গিয়েছে। 10 মিনিট পর আমি ফিরে আসছি। যেভাবে আমি সুজি অ্যাড করেছিলাম সেভাবে আমি রুল ময়দাও অ্যাড করে দেবো। পরিমাণ মতো নিয়েছি, রুল ময়দাও আমি অ্যাড করে দিয়েছি। পরিমাণ মতো আমি চিনিও অ্যাড করে দিয়েছি, যে যেরকম মিষ্টি খেতে চাই সে সেই রকম পরিমাণ মতো চিনি দেবে। তো আমি অ্যাড করে দিচ্ছি চিনি। বেকিং সোডা, এটাতে কেক তৈরি করতে লাগে আর লাগবেও, তো বেকিং সোডাও দিয়ে দিলাম। এর মতো আমি সাদা তেল নিয়েছি, সাদা তেলও অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। আমি মিশ্রণগুলো একসঙ্গে সব ভালোভাবে নেড়ে নেব। পানি দাও। যতক্ষণ আমার চিনিগুলো না গলবে ততক্ষণ আমি এইভাবে মিশ্রণগুলো নেড়ে নেব। এইভাবে সব মিশ্রণ আমি একসঙ্গে নেড়ে নেব। তো ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, এর মধ্যে আমি কাগজি লেবু দিয়ে দেবো, তাহলে খুব সুন্দর ফ্লেভারটা হবে। তো এর মধ্যে আমি কাগজি লেবু দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ আমি মিক্স করে নেব, তাহলে কাগজি লেবুর রসটা মিক্স হয়ে যাবে। তো ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা ব্যাটার তৈরি হয়েছে। কেকটাও খুব সুন্দর হবে। এই বাটিতে আমি কেক বানাবো, তো এই বাটিতে আমি সাদা তেল বুলিয়ে নেব। তো ভালো করে আমি তেলটা বুলিয়ে নিচ্ছি। নিয়েছি, এর মধ্যে আমি পেপার দিয়ে দেব। পেপারের মধ্যে আমি তেল বুলিয়ে নেব। ছিল না, তার জন্য বাড়ি পেপার নিয়ে কেক করছি। তো আমি আস্তে আস্তে মিশ্রণটা ঢেলে দেব। হয়ে গিয়েছে, এবার আমি অন্যদিকে যাব। স্ট্যান্ড আমি বসিয়ে দিয়েছি, এরপর আমি এইটা ঢেকে আর করে ওইখানে বসিয়ে দেব। 35 থেকে 40 মিনিট উনুনে হালকা আঁচে থাকবে, তারপর আমি এবার ঢেকে দেব। কেকটা আমি এবার ঢেলে নেব। কেকটা কত সুন্দর হয়েছে, অন্ধকারে বোঝাই যাচ্ছে না কেকটা কেমন। কেকটা কত সুন্দর হয়েছে দেখো। আর বাড়িতে কিছু কাজু কিশমিশ ছিল না বলে দেয়া হয়নি। আমি মায়ের বার্থডে বলে আমি স্কুল থেকে পরীক্ষা দিয়ে এসে আমি কেকটা বানিয়েছি। তো চলো এবার কেক কাটা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো এইটা আমার মা, তো মায়ের আজ বার্থডে, আর এইটা আমার বুনি বসে আছে কেক কাটবার জন্য। তো মা কেক কাটো, মা কেক কাটো। আমার বার্থডে, তাই বাড়িতে আমার মেয়ে কেক বানালো জিন্না। তো কেকটা খুব সুন্দর হয়েছে, অন্ধকার রাতেও বোঝা যাচ্ছে না। তো সন্ধে হয়ে গেছে, তো কেকটা আমি কাটছি, কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। কত সুন্দর হয়েছে কেকটা, নরম তুলতুলে। বুনুকে খাওয়াও। চাইলে ছোট মেয়েটাকে আমি খাওয়াচ্ছি, আর বড় মেয়েটা খাইছি, কারণ ক্যামেরা ধরে আছে, ও খেতে পাবে না। বুনি এবার কেক হয়েছে, খাওয়া বুনি। হ্যাপি বার্থডে বলতে মাকে। দারুণ টেস্ট হয়েছে কেকটা। তো বন্ধুরা, এইভাবে বাড়িতে কেক বানাবে। আমার মেয়েটা যেমন বানালো, খুব সিম্পল হবে। আর বাড়িতে কাজু কিশমিশ কিছুই আনা ছিল না যে দেই, ওই নিজেই বলে যে মা আমি কেক বানাবো, না আজকে বানাতে হবে না, না আমি কেক বানাবো। তাই কেকটাও বানালে খুব সুন্দর। তো বন্ধুরা, কেমন লেগেছে কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার মেয়ের চ্যানেলটাকে। তো তোমরা ভালো থেকো, বাই।